অফিসিয়ালি প্রুফ পেয়ে গেলাম যে ভাই খাদানের টিকিট ব্ল্যাক হচ্ছে। 100 টাকার টিকিট 230 টাকা করে দিয়ে ব্ল্যাক হচ্ছে, মানে ডবলের বেশি দাম দিয়ে টিকিট ব্ল্যাক হচ্ছে। কথাটা আমি বলছি না, কথাটা কতটা সত্যি সেটা ট্রোল দেবেটাজের পেজ দেখে নাও। 33 মিনিট আগে ট্রোল দেবেটাজ এটা পোস্ট করেছে, সেখান থেকে লেখা দেখিয়ে দিয়েছে অলরেডি। এই ছবিটা পোস্ট করেছে তারা এবং সেখান থেকে লেখা হয়েছে এই ছবিটার ওপরে MSDN সানে লিখেছে, দাদা 100 টাকার টিকিট হাউসফুল এর জন্য ব্ল্যাক 230 টাকা দিয়ে দেখে আসলাম, ফটোটা আগে দিও। কি বলবো, আচ্ছা এই ফটো দেওয়ার ব্যাপারটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলি। জাস্ট মাঝে অনেক পোস্টের ভিড়ে পোস্ট চাপা পড়ে গিয়েছিল। যারা বাকি আছেন অরিজিনাল পোস্ট এর কমেন্টে ছবি দিয়ে দিন, যারা অলরেডি ছবি দিয়েছেন আর দেবেন না। তো এটা হচ্ছে বিষয়, হচ্ছে 25 তারিখ পেজের কভার ফটো চেঞ্জ হবে। 25 তারিখ দেবদার বার্থডে, কালকে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। তো সেই হ্যাপি বার্থডের জন্যে তারা মানে ট্রোল দেবেটাসের কভার ফটো চেঞ্জ করবে। তো সেই চেঞ্জ করার জন্যে তারা ফটো চাইছে, যারা খাদান দেখতে গেছে সেই খাদানের সাথে একটা গ্রুপ ফটো বা একটা ছবি, সেই ছবিগুলো। তো একটা ঘটনা তার ভিতরে একজন লিখেছে যে সে 100 টাকার টিকিট 230 টাকা দিয়ে দেখেছে। আমি বারবার বলছি এই কথাটা, আগেও বলেছি, ত্রিবেণী বলো, তারপরে রানাঘাট বলো বা আন্দুল বলো বা এই সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু টিকিট ব্ল্যাক হচ্ছে। এবং আমি তোমাকে বারবার বলছি, বিশেষ করে মুর্শিদাবাদের খবরটা আমি শুনেছিলাম। মুর্শিদাবাদে কিন্তু অনেক দিন আগে শুনেছিলাম টিকিট ব্ল্যাক হচ্ছে। কেন টিকিট ব্ল্যাক হচ্ছে? কারণ টিকিট নেই ভাই। 31 তারিখ অবধি সব টিকিট কেটে নিয়েছে। এবার যারা টিকিট কেটেছে তারা হয়তো কোনো কারণে যেতে পারছে না, তারা টিকিটটা বিক্রি করবে। ভাবছে ভাই 100 টাকায় টিকিট কেটেছি, 200 টাকায় বিক্রি করবো, তাও লোকে কেটে নিচ্ছে। এবং কী লেভেলের মানুষের ভালোবাসা দেবদার প্রতি, সিরিয়াসলি আমায় বলতে বাধ্য হতে হচ্ছে যে দাদা 100 টাকার টিকিট হাউসফুলের জন্য ব্ল্যাকে 230 টাকা, মানে হাউসফুল হয়ে গেছে। এবার যে কারণে 230 টাকা দিয়ে ব্ল্যাকে দিয়ে দেখে আসলাম, ফটোটা আগে নিতিও। আমি সিরিয়াসলি বলছি, এই দাদার আমার ভিডিও অনেকে দেখছিলাম স্ক্রিনশট করে, অনেকে বলে থ্যাংক ইউ মহারাজা তোমার চ্যানেলে আমার ফেসটা দেখানোর জন্য। আমি এই ফেসটা আলাদা করে দেখাতে চাই। ইউ আর সাচ আ জেম পারসন বস। তুমি দাদা হও, তুমি ভাই হও, তুমি বন্ধু হও, তুমি আমার মানে খুব কাছের হয়ে রইলে। কারণ তুমি দেবদাকে এতটা সাপোর্ট করে 100 টাকার টিকিট 230 টাকা দিয়ে কেটেছো। আবার বলছি, নতুন এরা শুরু হচ্ছে। লাস্ট বাংলা কমার্শিয়াল ছবিতে, বাংলা সিনেমাতে, বাংলা কমার্শিয়াল ছবি হলেই তবেই ব্ল্যাক হবে, নাহলে ব্ল্যাক হবে না। তো বাংলা সিনেমাতে লাস্ট কোন সিনেমার জন্যে টিকিট ব্ল্যাক হয়েছে বন্ধুরা? আমাকে বলতে পারবে বন্ধুরা? লাস্ট সেই সিনেমাটার নাম রংবাজ। তারপরে আর কোনো সিনেমার জন্যে টিকিট ব্ল্যাক হয়নি। টিকিট ব্ল্যাকের গল্প কোথাও শোনা যায় না, টিকিট ব্ল্যাকের কথা কোথাও শোনা যায় না। কোনো সিনেমার জন্য টিকিট ব্ল্যাক হয়েছে এমন কথাটা শোনা যায় না। একটা সিনেমার ক্রেজ কোন লেভেলে উঠলে, কোন তুঙ্গে গেলে টিকিট ব্ল্যাক হতে পারে বন্ধুরা? ভাবা যাচ্ছে না। জাস্ট টিকিট ব্ল্যাক হচ্ছে, ইটস আ ম্যাসিভ থিং। এবং আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি, অফিসিয়ালি হাতে নাতে প্রমাণ পেলাম টিকিট কীভাবে ব্ল্যাক হচ্ছে। এবং এটা ব্ল্যাক নাম্বারটা আমরা যখন ছোটোবেলায় ছবি দেখতাম, মানে দেবদার রংবাজ যখন বেরিয়েছে সেই সময় আমি দেখতাম হলে টিকিট ব্ল্যাক হচ্ছে। কত টাকা? মানে 40 টাকার টিকিট 50 টাকা, 40 টাকার টিকিট 60 টাকা। আচ্ছা, খুব যদি ম্যাসিভ, মানে রংবাজের সময় আমার যেটা হয়েছিল আমাদের ওখানকার সিঙ্গল স্ক্রিনে, আমি শুনেছিলাম তখন, তখন তো বাড়ি থেকে পারমিশন নেই ভাই, আমার বাড়ি থেকে তো যেতে দেবে না এই ধরনের ছবি দেখতে। আর আমার তখন অনেকটাই অল্প বয়স, আমার নিজের যাওয়ার ক্ষমতা ছিল না। তো আমার বন্ধুবান্ধবদের ফ্যামিলিতে তারা যেত আর কি, তারা দেখতে যেত। তো তার বাবা মায়ের সাথে দেখতে গেছে, তারা বলছে যে এই ভাই 50 টাকার কেউ টিকিট কাটতো না তখন, সবাই ওই নিচের রেয়ার স্টলটায় বসার টিকিট কাটতো। তো একদম সামনের দিকের টিকিটগুলো হচ্ছে তখন 25 টাকা করে। তো সেই 25 টাকার টিকিট ওরা ম্যাক্সিমাম বলছে যে ভাই আমার 25 টাকার টিকিট 40 টাকা দিয়ে দেখেছি। তার মানে বোঝো সেই সময় 40 টাকার মূল্য, মানে সেই সময় 40 টাকা আজকের দিনের খুব বেশি হলে মানে 100 টাকার সমান হবে, ঠিক আছে? তো এইটুকু বোঝা যাচ্ছে যে সেই সময় কিন্তু মানে একটা টিকিট প্রাইসের থেকে একটু ম্যাসিভ বাড়তো, কিন্তু এবারে প্রায় ডবলেরও বেশি বেড়ে গেছে, ডবলেরও বেশি টিকিট প্রাইস বেড়ে গেছে। 100 টাকার টিকিট 230 টাকা। ভাবতে পারছো 230 টাকা আইনক্সে দেখা হয়ে যায়, কিন্তু গ্রামের ছেলে ভাই সে কলকাতায় আসবে, 5 ঘন্টা জার্নি করবে, সে গ্রামের বসে আরামসে বসে নিজের হলে সিনেমাটা দেখেছে। বুঝতে পারছো, 100 টাকার টিকিট 200 টাকা দিয়ে দেখা। দীঘার মতন জায়গায় হয়তো টিকিট ব্ল্যাক হচ্ছে, কেউ জানে না কোথায় টিকিট ব্ল্যাক হচ্ছে। আমার মনে হয় যে আবার পুলিশদেরকে মানে অ্যাক্টিভ হতে হবে, যে হলের সামনে পুলিশদের অ্যাক্টিভ হতে হবে যে টিকিট ব্ল্যাক হচ্ছে। ভাই কি বলবো, মানে নতুন এরা ফিরে এসছে। দেবদা তুমি কি করে দেখালে এটা, মানে বাংলা ছবির ইতিহাসে
স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম, যে একটা নতুন মানে কি বলবো ইতিহাস তৈরি করেছো তাই নয়, নতুন কিছু সূচনা ঘটালে, নতুন একটা যুগের সূচনা ঘটালে। 2024 সালে দাঁড়িয়ে এবিপি আনন্দ পর্যন্ত আজকে এই কথাটা বলছে। এবিপি আনন্দর যে যিনি সঞ্চালিকা তিনি এই কথাটা বলছেন যে 2024 সালে দাঁড়িয়ে 25 আসতে চললো, আর 25ই বলা উচিত। 2025 সালে দাঁড়িয়ে আমরা এটা ভাবতে পারি যে একটা বাংলা ছবির জন্যে এরম উন্মাদনা হবে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সুপারস্টারের সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে, যেখানে সুপারস্টার বলে কিছু হয় না, কে বলেছে হয় না? ভাই বাংলার একটাই বাঘ, জঙ্গলে আছে একটাই বাঘ, তার নাম সুপারস্টার দেব। দিস ইজ দ্য বিগেস্ট নেম অফ, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। ঠিক আছে, এটা বলতে বাধ্য হলাম আজকে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।